জিন্দাবাদ 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 তারেক ভাই কথা দিলাম। হৃদয়টা ভেঙে খান খান করে দিয়েছে যখন বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, জুলুম করেছে। বাংলাদেশের মানুষের এত বেশি ক্ষোভ হয়েছে যে এই বাড়িটাকে সাধারণ জনগণ ভেঙে তছনছ করে দিয়েছে। সেটার বহিঃপ্রকাশ আজকে দেখতেছেন যে এখানে আগে একটা সময় মানুষ ঢুকতে পারতো না, সেই বাড়ির সামনে এখন মানুষ এসে প্রসাব করে দিয়েছে। এইটা নিয়ে রাজনীতিবিদদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা এটা থেকে বিভিন্ন সময় শিক্ষা পেয়েছি যে দেখেন যে ৭৫-৭৫-এর পরবর্তী সময়ে শেখ মুজিবুরের মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিলু করেছে, মিষ্টি উল্লাস করেছে। এরপরে দেখবেন যে স্বৈরাচার এরশাদের সময়, এরশাদের পতনের পরে মানুষ মিষ্টি বিলু করেছে। স্বৈরাচার শেখ হাসিনার পরে মানুষ মিষ্টি বিলু করেছে এবং মানে উল্লাস করেছে, যেটা মানুষকে স্বাধীনতার পরবর্তীতে সময়ে জাতীয়তাবাদী দলের কখনো এরকম পতন হয়নি। জাতীয়তাবাদী দলের থেকে যখন প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যেমন আপনারা দেখেছেন যে 111-এর পরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের দ্বারাই প্রবাহিত হয়ে পিছন দরজা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতাচ্যুত হয় তখন মানুষ কান্না করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের যে উপকার করেছেন সেটা মানুষ মনে রেখেছেন। আর যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেটাও মানুষ মনে রেখে ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে। আজকে এখানকার মানুষ দেখতে এসেছে 15ই আগস্ট একই সাথে আওয়ামী লীগ একটা দিন পালন করেছে, বিএনপি একটা দিন পালন করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। সব মানুষই বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করতেছে, আনন্দ উল্লাস করতেছে। ঠিক একইভাবে এই বাড়িটার করুণ পরিণতি দেখার জন্য মানুষ আসছে। আমিও ঠিক করুণ পরিণতিটাই দেখার জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম। নেতাকর্মীদেরকে দাঁড়ানো দেখে আমিও দাঁড়াইলাম, দেখে গেলাম যে একজন মানে স্বৈরাচারের পতনের পরে তাদের পরিবারের কি পরিমাণ করুণ পরিণতি। আমাদের কিন্তু পুরো ঢাকা শহরে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় একেবারে রেগুলার যে আমাদের যে নিরাপত্তা ডিউটি বা নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সেটাই করছি। এটা নতুন কিছু না। এখানে আমরা এখন এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি 32-এর কাছাকাছি। তো এখানেও দেখছেন যে এখানে আমাদের যেটা খুব বেশি বাড়তি করে গেছিল, আগে যেটা চলছে ওটাই। এর বাইরে এখানে যেহেতু অনেক লোকজন এখানে উৎসুক জনতা অনেকে আসছে, তো সবাই হচ্ছে মানে শান্তি শৃঙ্খলাভাবে ভালোভাবে আছে। তো আমাদেরও এরকম খুব বেশি বেগ পেতে হচ্ছে না, আমরা এখানে এমনি মানে আছি আর কি। তো এই মুহূর্তে এইখানকার অবস্থা খুবই ভালো আর কি। আপনারা এখন থেকে কাউকে আটক করেছেন? এখানে তো অনেক লোকজন ছিল, উৎসুক জনতা বেশি ছিল। এই থাকার কারণে কয়েকজনকে ওই যে সন্ত্রাসী নাশকতাকারী, সন্ত্রাসী বা ওই যে ছিনতাইকারী সন্দেহ আমাদের কাছে বলছিল, যখন দেখি যে মারামারি হচ্ছিল, পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম ছিনতাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি যে এরকম আসলে তারা ছিনতাইকারী বা অন্য কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে। কতজন? 3 জন নেওয়া হয়েছে এখন। আপনারা এইখানে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা অবনতি হওয়ার শঙ্কা দেখছেন কিনা, কোনো তথ্য আছে কিনা? এখন পর্যন্ত এটা আবহাওয়া যেটা মনে হচ্ছে এরকম মনে হয় না আমার কাছে।